লাংলক রসেগেরা বান্দরবন ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত থানচি উপজেলার বাঘের মুখ নামক এলাকার 388 ফুট উচ্চতার একটি ঝর্ণা বা জলপ্রপাত, নাম তার লাংলক ঝর্ণা, যা বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর মধ্যে একটি। যেখানে পৌঁছাতে হয় দীর্ঘ ট্রেকিং এর মাধ্যমে গভীর পাহাড়ি পথ পাড়ি দিয়ে। এই ব্লগে সাডংপাড়া থেকে বাঘের মুখ হয়ে দেখাবো আপনাদের বান্দরবনের গহীনে লুকিয়ে থাকা এই স্বর্গীয় সৌন্দর্য। বান্দরবনের চতুর্থ ব্লক লাংলক, যা আমাদের মূল গন্তব্য। আমাদের গত পর্বগুলোতে দেখছেন আমরা কিভাবে বান্দরবনের গহীনে এসে পৌঁছাই। আমাদের মূল গন্তব্যই ছিল লাংলক। কুমিল্লা থেকে চকরি হয়ে আলীগদম থেকে 21 কিলো যাত্রা, 21 কিলো থেকে তিন্দুতে স্টে করে দ্বিতীয় দিন আমরা সাঙ্গ নদী দিয়ে বাঘের মুখে সাডংপাড়া থেকে সৈঙ্গক ঝর্ণা, রন্দেক ঝর্ণা, সাডংপাড়া জুম, ইনশাল্লাহ 2-1 দিন আলহামদুলিল্লাহ শেষ করে সেই লাংলকের উদ্দেশ্যে সাডংপাড়া থেকে বাঘের মুখ হয়ে। আপনারা চাইলে এই লাংলকে আসতে চাইলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে বান্দরবন হয়ে থানচি বাজারে গাইড নিয়ে অনুমতি নিয়ে সরাসরি ট্রলার করে চলে আসতে পারেন বাঘের মুখ। সেই বাঘের মুখ থেকে 1-1.5 ঘন্টা ট্রেকিং করে লাংলকের যাত্রা। আমরা হাঁটতেছি লাংলকের উদ্দেশ্যে। আমাদের সেই প্রথম দিনের গন্তব্য ছিল লাংলক, বাট আমরা আজকে যাচ্ছি লাংলকে। হাসান নিচে ভাই কই আনলেন আমরা রে? বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাংলক, পাহাড়টা উঠছে দেখান। সবটির অবস্থা খারাপ ভাই, কি খারাপ রাস্তা, মানুষদের কত কষ্ট করে পাহাড়ে উঠে। খুব ভালো লাগলো এত পথ হাইটে এসে ঝর্ণাটা দেখি। যদি বৃষ্টি থাকতো আরো পানি থাকতো অনেক ভালো লাগতো আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল নিশু সুলতান এন্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ 49। সো গাইস, দেখতে দেখতে আমাদের 49 নম্বর ব্লগ, আর 50 নম্বরটা তো অবশ্যই স্পেশাল কিছু হবেই। আর যাই হোক, আজকে 49 ব্লগটা হচ্ছে আমাদের বান্দরবনে আজকে টিভি শেষ ব্লগ, মানে পার্ট 4। আর আজকে টিভি পার্ট 4 মানে কি আমাদের আসল মূল গন্তব্য লাংলকে যাওয়া। ভাই হচ্ছে প্রথমত আগে পরিচয় করে দিই আমাদের ভাই বাদারি কি অবস্থা, আবেশ পাইম বলে কথা। আরেকটা ভাই আছে চট্টগ্রামে চাটগাঁয়া, আমার বন্ধু আছে, বন্ধু খালি পিছে থাকে। কি খবর বন্ধু? আর আমাদের ক্যামেরা পিছনে আরেকটা ভাই আছে। কি খবর? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাই হচ্ছে বাউনবাড়িয়া। আর এখন হচ্ছে আমরা সবাই রেডি হইতেছে, আমরা রেডি রওনা দিব, কিন্তু একটু বৃষ্টি হয়েছে তো একটু রিক্স থাকতে পারে। তারপর সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা। ভাইদের সবার সাথে একটু বিদায় করবো। আমাদের বন্ধু আছে পাহাড়ি বন্ধু, আমার পাহাড়ি বন্ধু ভাই কি খবর? চলে যাচ্ছি, ভালো থাকবে ইনশাল্লাহ। বেঁচে থাকলে আবারও দেখা হবে। আর সবাই বিয়ে হইলে আমরা আসবো। বাইরে সবার পরে আমরা সবার আগে বাইরে গেছি না, হোস্টের তো দায়িত্ব থাকে। বুঝি না তারা মানে এই ব্যাগ গুলো নিয়ে কেমনে যে নামে ভাই, যে খারাপ রাস্তা, মানে আসলে মানে না আসলে বুঝে না ভাই এত কষ্টে গিয়ে আসেন তো আরো বুঝে। চলে যাচ্ছি, ভালো থাকবা ঠিক আছে। ও হচ্ছে বন্ধু গুপা ওরে নিয়ে আজকে মানে 2 দিন ভাই পাড়া এসে মায়া জন্মাই গেল সবার সাথে। হচ্ছে খুব ও হচ্ছে পুরো একটা পাড়া, ও আর আরেকটা বান্ধবী আছে, পুরো একটা পাড়া জমজমাট করে রাখি। ভালো থাকবা ঠিক আছে। পড়াশোনা করাবেন, তাকে পড়াশোনা করে
তুমি বড় হবো অনেক, ঠিক আছে? ঠিক আছে, আসি দিদি, ভালো থাকবে। আরেকটা আছে, মানে তারা দুইটা একসাথে সারাদিন ঘুরে, মিস করবো না, খুব মিস করবো। ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ যদি কখনো আসি দেখা হবে তোমাদের সাথে। তোমরা তো বড় হয়ে যাবো অনেক, ইনশাল্লাহ যদি আল্লাহ বাচ্চা রেখে আসবো। একটা ব্যাগ দিলে যথেষ্ট। আমার আছে ভাই, এর থেকে বড় ব্যাগ ওই যে আছে। আমার যাই হোক, সবাই চলো। আমরা তো প্রায় অনেকক্ষণ নেমে আসলাম সাউডং পাড়া থেকে, বাট এদিক দিয়ে দুইটা রাস্তা আছে। আপনারা হয়তো ভিডিওটা ইনফরমেশনের জন্য, এদিক দিয়ে জিরিপথ, এদিক দিয়ে একটা জিরিপথ। আমার সবাই যদি আসেন এই জিরিপথটা দিয়ে যাবেন, হাতের বামে যাওয়ার সময়। একটু যদি সামনে আসেন, আর একটু সামনে আসলে আবারও দুইটা পথ দেখবেন। এদিক দিয়ে জিরিপথ, এদিক দিয়ে উপরে উঠার পথ, এই উপর উঠার পথ দিয়ে যাবেন। ও খিদে শান্তি পাইলাম পাহাড় থেকে নাই মা, আল্লাহ একবার। কালকে সাইংপাড়া যতক্ষণ উঠতে সময় লাগছে, এত অর্ধেক সময় দিয়ে আমরা নামছি, বাট আমাদের টিম এখনো মনে হয় 1 ঘন্টা তফাৎ, সবাই এখনো অনেক দূরে আছে। আমরা হচ্ছে বাগের মুখে আছি এখন, বাগের মুখ থেকে লাংলকের উদ্দেশ্যে রওনা দিব। লাংলকটা দেখবো ইনশাল্লাহ, দেখি কতটুকু পানি আছে। মনে হয় বৃষ্টিও কম হয়েছে, তো পানি কমও থাকতে পারে। বাগের মুখ থেকে একটু স্রোত বেশির কারণে আমরা একটু সামনে যাচ্ছি, সামনে যাই ওই পাড়াতে যাবো, মানে বোট দিয়া পার হবো আর কি। এখন ওই দিক থেকে আমরা আসতে পারতাম, বাট স্রোত বেশি, রিক্স নিয়েছি না আমরা সবাই, এখানে সামনে যায় বোট দিয়ে পার হবো ওই পাড়াতে। রিক্স আছে কিন্তু। নামো নাও, বন্ধু তো শীত পেয়ে গেছে। নাম ভাই, এই তো সিনটা খুব সুন্দর, এই দিক দিয়ে উঠতে হবে। আরিফ ভাই কেমন আছেন? ভালো আছেন? কতক্ষণ লাগবো ভাই লাংলোক যাইতে? হ্যাঁ, লাংলোক যাওয়া যদি ভালো মতো হাঁটেন তাহলে 1 ঘন্টা লাগবে। এটা কি মানে খাড়া কিছু আছে? খাড়া কিছু আছে? একটা পার নাম তো কিরকম পথটা? ওই এর মতো জন্নাটার মতো নাকি? আর কি দিন কত ভালো, আমরা খুব তাড়াতাড়ি যেতে পারবো। এই তারা দিয়ে উঠে ট্রেকিং করতে হবে। এই বন্ধু ফুল লেগে করে একটা কুমিলে নিয়ে আইব, ফুল পাড়া আছে, আপনারা চাইলে ব্যাগ ট্যাগ রাখতে পারেন এখানে। আর হচ্ছে পানি টানি বিস্কিট যা লাগে খাইতে পারেন। টাইম তো খুব টায়ার্ড। লাংলকের উদ্দেশ্যে আমাদের সেই প্রথম দিনের গন্তব্য ছিল লাংলক, বাট আমরা হচ্ছে আজকে যাচ্ছি লাংলকে। এ হাসান নিচে, এ হাসান, এই তারা এনে আসতেছে, হাসান, গিয়াস, শাওন। আর আমরা ওই দোকানগুলোতে আমাদের ব্যাগ ট্যাগ যা আছে রেখে দিয়েছি, পানি নিয়ে এসেছি, কলা টলা যা আছে নিয়ে নেবেন। মোটামুটি অনেকটু হাঁটা রাস্তা, বাট এদিকে পুজোর সময় রাখছে আর কি, সিঁড়ি করে রাখছে হাঁটার জন্য। কষ্ট বন্ধু উল্টে উঠতেছে, ধরো শখে শখে যারা ঝর্ণা আসে কষ্টটা সহ্য করতে হবে আগে। শখ কোনো তুচ্ছ বিষয় না রে রিশু। এতে পাহাড়ে আসেন শান্তি মিলে, অনেক টাকা পয়সা হবে বন্ধু, কিন্তু বিও কোটি টাকা দিয়েও কিনা যাবে না। ভাই কই আনলেন আমরা রে? বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাংলোক, পাহাড়টা উঠছি দেখান। সবটির অবস্থা খারাপ ভাই, কি খারাপ রাস্তা, মানুষদের কত কষ্ট করে পাহাড়ে উঠে এই ঝর্ণা দেখার লাগে। কিন্তু ঝর্ণা দেখতেই হবে। হ্যাঁ অবশ্যই, হরর সিনের মতো। এদিক দিয়ে কেউ ভুল করে ফাড়া দিবেন না, একবারে যাইবেন। যাইতে আসি পাও, এদিক দিয়ে ঝর্ণাটা দেখা যাইতেছে। কত বড় জানা রে, কত বড় ঝর্ণা, বাট পানি কম, যদিও বর্ষা
শেষ দিকে, তবুও পানি একটু পড়তেছে। শীতকালে আসলে তো এটা শুকনা, ওই রাঙ্গামাটির সুবলং ঝর্ণার মতো। তারপরে ওইটাতে যাই, নিচে যাই, দেখি এটা আসল রূপটা কেমন। কই যাও? পানি আনতে দেখতে। আরেকটা আছে মেসি, ছোট মেসি। কি খবর? এগুলো কিসের পানি? জিরির পানি? হ্যাঁ, জিরির পানি। তুমি কি ঘুরতে আসছো? আচ্ছা, ওরে ভাই রে ভাই রে ভাই রে ভাই, এত গরম। ভাই কি অবস্থা ভাই? কতটুক চলে আসছি, যদিও পানিটা নাই আর কি। পানিটা কি হরর সিনের মতো। হ্যাঁ, এগুলোতে কিন্তু মুভি করা যাবে বাংলাদেশে, যদি হরর কোনো মুভি করে। খাইছে রে, দেন পাহাড়গুলো কিন্তু পাথরগুলো পড়তো, এগুলো গাছে আটকে রাখছে। হ্যাঁ, গাছের শিকড়গুলো আটকে রাখছে। এই পাথরটা এটা উপর থেকে পড়ছিল, এটা তো তুললে আর কি সবাই ভিডিও করে। ও মানুষজন দেশে গেছে তো। আচ্ছা, ছাড়ে দেন রে। হ্যাঁ, ফাইনালি গাইস চলে আসলাম আমরা বন্ধু সবুজ। তুই বেটা সব মিলে ব্যস্ত খালি। অবশ্যই বৃষ্টি হলে ভাই ভাই মন খারাপ হয়ে গেছে না, জনা মানে শান্তি, শান্তি মানে জনা মানে শান্তি। পানি তো আছেই, হয়তো একটু কম আছে। এই হচ্ছে সুন্দর মোসাং আছে, ওটা দিয়ে উঠা যায় সুন্দরভাবে। এই দেন স্থানীয় গাইড তারা এটা সুন্দরভাবে ঠিক করে দিছে। এই দেন খুব সুন্দরভাবে উঠা যায়, কিন্তু এটা হচ্ছে ওটা না দিলে একটু রিস্ক থাকতো। আমার বন্ধু সবুর, তুই আগে আইয়া পড়লি। এরা কি তো, কি খবর? অবস্থা তো সেরা ঝর্ণা, সেরা বান্দরবনের সবচেয়ে বড় উঁচু। সেই মানে অনুভূতিটা খুবই অসাধারণ, কি বলবো, অসাধারণ একটা ঝর্ণা। বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা, এটা দেখার জন্য বান্দরবনে মূলত আসে আমাদের উপর থেকে। সবচেয়ে উঁচু মানে আমাদের বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা হচ্ছে এই বান্দরবন। খুব ভালো লাগলো এত পথ হাইটে এসে ঝর্ণাটা দেখি। যদি বৃষ্টি থাকতো আরও পানি থাকতো, অনেক ভালো লাগতো আর কি। আর এদিক দিয়ে দেখেন বড় বড় বোল্ডার, মানে এই পাথরটা হচ্ছে যে উপর থেকে পড়ছে, উপর থেকে পাহাড় ধস হয়েছিল, পরে এ বরাবর পড়ছে। এখন হচ্ছে এদিক দিয়ে একটা ছবি টবি তোলার সুন্দর একটা স্থান হয়ে গেছে আর কি সবার। বন্ধু সবুরের ফটো তুলে দিচ্ছে তার বন্ধু, কিন্তু বন্ধু সবুরের প্রেম ঠিক হচ্ছে না, কি কষ্ট। দেন রেডি সবুর ভাই ভিডিও শেষ। সোনার বাংলাদেশ, খুব সুন্দর ভিডিও ছবি তুললাম, দৃশ্যটা উপভোগ করলাম অনেকক্ষণ। এখন হচ্ছে আবার ব্যাক করতেছি। আজকে আমাদের ফেরার দিন। আর এখন হচ্ছে আমরা ওই বাগের মুখের কাছ থেকে থানচি যাবো, থানচি থেকে আলিগদম থেকে চক্রিয়া, ইনশাল্লাহ কুমিল্লা। আর যাওয়ার পথগুলো অবশ্যই দেখবেনই। বাট এই লাংলক ঝর্ণাটা খুবই সুন্দর, অনেক উঁচু, খুব ভালো লাগলো। বন্ধু পাহাড় কেমন রে, কেমন লাগতেছে তোর? কষ্ট বাট অনেক সুন্দর ভাই রে ভাই। যাই হোক, পাহাড়ের সিস্টেমটা একরকম, এ রোদ, এ বৃষ্টি, এ আবার রোদ। এখন এতক্ষণ দেখছি যে টাটকা রোদ, এখন দেখতেছে বৃষ্টি হইতেছে, এদিক দিয়ে বৃষ্টি। আর বন্ধু কইতেছে পাহাড় আর আইতো না, যে কষ্ট। এখন কইতেছে বিভিন্ন চরে ঘুরবে, সুন্দরবনে যাবে, আর কই যাবে। আর দিতেছে আমাদের পাহাড়ের ব্লগটা তো আজকেই শেষ। আপনাদের নেক্সট কোথায় চাচ্ছেন, কোথায় ভালো লাগে কমেন্টে জানাবেন অবশ্যই। ওইখানে যাব, ঘুরবো, রিচার্জ করব কেমন। তবে আমার মন টানতেছে একটু সরে যাইতে, ইনশাল্লাহ কামিং সুন সরের ভিডিও আসবে। ভাইদে আমরা কিন্তু পুরাই কাছে চলে আসছি। এই দিক দিয়ে নামলে তারপর হচ্ছে সাঙ্গু নদী। আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে আমাদের বান্দরবন ট্যুর এখন হচ্ছে আচ্ছা যেটা দেখাবো। তারপর হচ্ছে আমাদের আর কি আলিগড় বাই 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 বাই। এতে গিয়ে আসে পুরা টিমে মাত্র দেখলাম, এখানে পিছিয়ে থাকে
তুই কই যাস তুই? বন্ধু আরে আই আগে। হ্যালো গাইস, আমরা এই যে সাঙ্গুর মায়া মহব্বত ছেড়ে এই যে মদক রেঞ্জের কি রিচটা দেখেন, একটু দেখাই। মদক রেঞ্জের এই রিচটা একটু জুম করে দেখি, সেরা। এই চলে যাচ্ছি আমরা। আমগো গাইডে আমগোর পিডের গাইড ব্লগ করো না। সুন্দর, কি খবর? আমরা হচ্ছে একটা স্থানে নামলাম, নামটা আমার নাইতেছে না। যাই হোক, এখানে হচ্ছে এই যে হচ্ছে নামবো, কই যায় দেখি। শাওন, 7 দিন পরে নেটওয়ার্কে আসলাম। এখানে একটু নেট আছে। হ্যাঁ, এখানে কি নেটের জন্য নামছে নাকি? আমরা মূল নেটওয়ার্কে চলে আসছি। শাওন, আমরা এখান থেকে কই যাব? আমরা এখন এখান থেকে থানসি বাজার থেকে ভাইদের সাথে আবারও দেখা। নাম কি না? রাকিব। কোন জায়গা বাড়ি? আচ্ছা, চকরিয়া, চট্টগ্রামে। আর এদের সবাই আসছে, পারিয়ার জামাই। জামাই বলে। এই যে আমরা একটু হাঁটবো, 10-15 মিনিট হইব। এখান থেকে আমরা থানসি বাজার হয়ে হেলিকপ্টার বসে সবাই যাচ্ছি। দেখেন, আমরা পুরো একটা টিম। আমরা ফারাও ইয়াস, লাও লাও। ইয়াস, ঠিক হয়েছে না কাজটা? খাইছি। এইভাবে খাইতে হয় একটা ফ্রুটি। বহুদিন পর গাড়ির আবার শুনলাম। হ্যাঁ, পাহাড় থেকে শহরে যাচ্ছি, আবার পাহাড় থেকে গাড়ির আবার শুনলাম। আবারও সেই কোলাহল শহরে চলে যাচ্ছি। লেবুটা থামতে যাবো নাকি? আমরা এখন লিং রোডের মাঝে আছি। লিং রোড। আমরা হচ্ছে এখন ডিম পাহাড়ের একটু সামনে আছি, আলীগদমের পথে। আর এখানে আছি কি লেগে গিয়াস, আমাদের গাড়ির স্কুলারটার তাপসি গেছে, আমরা একটা ব্রেক দিছি। ব্রেকের মধ্যে সবাই আমাদের ব্যাকআপ আসতেছে। তো ব্যাকআপ আসতেছে না, গাড়ি আসতেছে। আর এটা তো ব্যাকআপ ওই যাবে কই? ওইখানে গাড়িটা নষ্ট হয়ে গেছে। ওইখানে গাড়িটা নষ্ট হয়েছে, আমরা এখানে আছি। যাই হোক, আজকে ওই যে আরেক কানা ইন বড় জীবন গাড়ির কারণে সমস্যা হয়ে গেছে। তো আমাদের আজকে লাংলক ঝর্ণাটা অবশ্যই দেখছেন, মোটামুটি ফানি শেপ পাইছি। গিয়ে আসতে আইতেছে না, তারা দূর করে আনছি। আর বন্ধুরা তো পরক্ষণ আমি কাঁধে নিয়ে আনছি। বন্ধুর পাড়া অবস্থা খারাপ। আর আমাদের নিশুমাই কিন্তু নামটা বলছে গিয়াস না। যাই হোক, সবকিছু ভালো লাগবে। আমরা তো দেখছি না সব ব্লগ। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট আপনাদের কোথায় ব্লগ দেখতে চান অবশ্যই কোন জানাবেন। পারে দেখতে চান, কোন পারে মারা খাইতে চাই, ওইটা দেখা। যেখানে কিছু দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ইয়া আঙ্গ হাউন আঙ্কেলের ছেলে ছোট ভাই আউন ভাই, ইয়া আঙ্গ গিয়াসউদ্দিন ওরফে গিয়াসউদ্দিন। ভিক্টর। যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই মিলে করতে হবে, সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব